একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বাড়ানো হলো এবং প্রস্থ 10% কমানো হলো, তাহলে ক্ষেত্রফল আসলে পরিবর্তনটা কত? 1% বাড়বে, 1% কমবে, 2% বাড়বে, নাকি একই থাকবে? তাহলে এই অঙ্কগুলোকে সাধারণত আমরা যে কোনো একটা কিছু ধরে নিই, সূত্র দিয়ে এক্স দিয়ে যদি করি তাহলে আমাদের অনেক সময় লাগবে, যেহেতু এমসিকিউতে এগুলো সব সময় আপনি চিন্তা করবেন একটা সংখ্যা ধরে নেওয়া, এবং সে সংখ্যাটা যেন 10, 20 এরকম একটা শূন্য সাথে হয়, তাহলে আমাদের গুণ করা ভাগ করা এগুলো সহজ। তাহলে আমরা ধরে নিই হচ্ছে আমাদের বর্তমানে হচ্ছে 10 দৈর্ঘ্য, আর আমাদের ধরে নিই হচ্ছে প্রস্থ হচ্ছে 10। তাহলে আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমাদের ক্ষেত্রফল কত হইতেছে? 100। এখন দেখেন দৈর্ঘ্য আমরা 10% বাড়াই দিলাম, এখানে 10% বাড়াইলাম, এই 10-এর 10% সমান হচ্ছে 1। 10-এর 10% সমান 1। কীভাবে? 10 গুণ 10 100/10, ঠিক আছে? এই যেভাবে আপনি যখন মনে করেন যে করবেন তখন আসলে আপনার বাড়বে। হ্যাঁ, 10-এর 10% কীভাবে হচ্ছে? 10-এর 10% কত? 1। তা 10-এর 10% হচ্ছে 1, 10-এর 20% হচ্ছে 2, 10-এর 30% 3। এই জন্যে এই ধরনের অঙ্ক বা আরও অন্যান্য অঙ্কের ক্ষেত্রে 10 করে ধরে নিলে আপনার পার্সেন্টটা বের করা সহজ। তাহলে 10-এর 10% বেড়ে গেল, 10% মানে 1 বেড়ে গেছে, তাহলে 10% মানে 1 বেড়ে গেলে 11 হয়ে গেল। আবার প্রস্থ 1%, 10% কমে গেছে, যেহেতু 10% মানে 1, তাহলে 1 কমে গেছে মানে কত হচ্ছে? 9। তাহলে এখন দৈর্ঘ্য আর প্রস্থ যদি করি তাহলে কত হচ্ছে? 99। তাহলে আগে ছিল 100, এখন হচ্ছে 99, তাহলে কি হইতেছে? 1% কমে গেছে। এই হইতেছে সহজভাবে একদম অঙ্ক করতে হবে, 1% কমে গেছে। আর আর আমরা যদি এক্স দিয়ে করতাম তাহলে আমাদের কত সময় লাগতো? আপনি বিষয় চিন্তা করেন যে আমরা যদি এক্স দিয়ে ধরি যে দৈর্ঘ্য হচ্ছে এক্স, প্রস্থ হচ্ছে ওয়াই, তাহলে আমাদের এক্স এবং ওয়াই, এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল। তারপর আমরা চিন্তা করতাম যে 10 গুণ 10%, এটা হইতেছে আমাদের দৈর্ঘ্য বাড়লো। হ্যাঁ, 10-এর এক্সের 10%, এটা হচ্ছে আমাদের বাড়ছে। তারপর হচ্ছে ওয়াই এর 10%, এটাও বাড়ছে। তাহলে এরও 10% বাড়ছে, এরও 10% বাড়ছে, এরপর সেটা আমরা গুণ করতাম, এরপর এক্স ওয়াই চলে আসতো, অনেক মানে সময় চলে যেত। যারা আসলে মানে সূত্রকে ওইভাবে ব্যবহার করতে পারতেছে না, সহজভাবে অঙ্কটা করতে পারতেছে না, তাদের জন্যই এইভাবে একদম বেসিক থেকে আপনি এইভাবে চিন্তা করবেন যে কিভাবে এইগুলোকে সহজভাবে করা যায়। এখন আমরা যদি ধরেন এখানে একটু জটিল করে দিতাম, ধরেন এখানে দিলাম হচ্ছে 12%, আবার এখানে দিয়ে দিলাম হচ্ছে আমরা ধরেন 20%। এখন তাহলে আমাদের মানে অঙ্কটার পরিবর্তনটা কিভাবে হইতো? সেই আগের মতোই আমরা ধরে নিতাম হচ্ছে 10 এবং 10, তাহলে আমাদের আসলে ক্ষেত্রফল কত? 100। আগের দৈর্ঘ্য এবং আগের প্রস্থ এটা বাড়াইলাম। এখন আমাদের বর্তমানে দৈর্ঘ্য বাড়ে গেছে 12%, আগে ছিল 10%, এখন হইতেছে 12%। এখন 10% এবং 12%-এর 10-এর 12% কত হয়? আপনি চিন্তা করেন 10-এর 12%, 10-এর 12% কত হয়? এই 10-এর 12% হইতেছে আমাদের 1.2। যদি অঙ্কগুলো আপনার প্রশ্ন খুব কঠিন হয় তখন আপনার এই ধরনের দিতে পারে। সো অনেকেই কমেন্টস করেন যে আসলে যদি এরকম কঠিন কোনো সংখ্যা দিয়ে থাকে তখন আমরা কীভাবে করব, সেই জন্য আসলে এক্সাম্পলটা দেখানো। তো তাহলে আমাদের এখন বাড়তেছে কত? 1.2। তার আগে ছিল 10 আর এখন 1.2 মানে 11.2 বাড়লো, দৈর্ঘ্য হয়ে গেল এখন 11.2। আর প্রস্থ, প্রস্থ দেখেন 20% বাড়ছে, মানে 10-এর 20% হইতেছে আমাদের কত? 2। তাহলে আমাদের 2 যদি বাড়ে তাহলে এটা কত হবে? 12। আমরা যদি আবার ভাঙাই দিই, অনেকেই আসলে এগুলো যারা একদম বেসিক একটু দুর্বল তাদের জন্য দেখেন 10-এর 20 এবং সেটাকে যদি পার্সেন্ট করি তাহলে 100 নিচে আর দিয়ে ভাগ হয়। তাহলে আমরা যদি করি তাহলে 0 0 দুইটা শূন্য কাটা, তাহলে থাকতেছে কত? শুধুমাত্র 2। তাহলে 2, এই 2 বাড়লো, তাহলে আগের 10 এখনকার 2 সব মিলে হইতেছে 12। তাহলে এখন দেখুন 11.2 এবং 12, তাহলে এখন আমাদের এই জিনিসটা গুণ করলে আমরা বর্তমানের যে ক্ষেত্রফল সেটা পাবো। তাহলে আমাদের বর্তমানের ক্ষেত্রফলটা কত সেটা আমাদের চিন্তা করি, যেটা হচ্ছে 12 আর এটা হচ্ছে 112। তাহলে আমরা দশমিকের চিন্তা পরে দশমিক ছাড়া আমরা আসলে গুণ করি 112 এবং হচ্ছে 12। আমরা
এই 112 এবং 12 এটাকে যদি এভাবে গুণ করি 2 দুগুণে 4 2 2, আবার আমরা হচ্ছে 2 1 1। এখন দেখেন তাহলে আমাদের যোগ করলে কত হইতেছে 4, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 1। তাহলে দশমিক এক ঘর পরে ছিল, এক ঘর পরে দশমিক। এখন দেখেন 34.4 বাড়ছে, আগে ছিল 100, এখন হচ্ছে 134.4, তাহলে 34.4% এটা হচ্ছে বাড়বে যদি দৈর্ঘ্য 12% বাড়ে এবং প্রস্থ 20% বাড়ে। এই হইতেছে যখন আমাদের নন ক্যাডারের পরীক্ষা একটু জটিল প্রশ্ন করে, বা দশম গ্রেডের প্রশ্নগুলোতে যখন একটু জটিল প্রশ্ন হয় তখন এইগুলো সাধারণত হচ্ছে আপনার এই অডিটরের প্রশ্নে পরীক্ষায় একটু জটিল প্রশ্ন করতে পারে, তখন এই ধরনের প্রশ্নগুলো আসে।